আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, এগুলো দেখতে পাচ্ছেন লতিরাজ কচু। এই লতিরাজ কচু বিষয়ে আমি কিছু আলোচনা করব। তার আগে ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর, থানা বড়াইগ্রাম, গ্রাম তালসর, কুণ্ডুপাড়া। দেখেন প্রত্যেকটা ছোট ছোট চারা লতির, প্রত্যেকটা চারাতেই দেখেন পর্যাপ্ত পরিমাণ লতি। এগুলো হচ্ছে নাটোরের লতিরাজ কচু ও যশোরের লতিরাজ কচু, একই জিনিস। বিভিন্ন জায়গায় বিভিন্ন জন বিভিন্ন নাম দেয়া, তাই কিন্তু এটা হচ্ছে অরিজিনাল লতিরাজ কচু। দেখেন প্রত্যেকটি চারাতেই বিপুল পরিমাণ লতি বের হয়েছে। এখানেই প্রমাণ পাওয়া যায় যে এগুলো অরিজিনাল লতিরাজ কচু। এই জমি থেকে ওঠানো হয়েছে। এই কচুগুলি লাগানোর নিয়ম লাইনে 1 হাত পর পর, এক লাইন থেকে আরেক লাইনে 1.5 হাত পর পর এই লতিরাজ কচু চারা রোপণ করার নিয়ম। 1 বিঘা জমি অর্থাৎ 33% জমি যদি লতিরাজ কচু চাষাবাদ করেন তাহলে 5 মণ, 6 মণ, 7 মণ করে লতি উৎপাদন করতে পারবেন। অনেকে বলে 10 মণ, 12 মণ, এটা মিথ্যা, এটা ভুয়া। এটা কোনো 10 মণ, 12 মণ 2 সপ্তাহ 3 সপ্তাহে হতে পারে, 2 সপ্তাহে হবে। এই যে আমাদের চারার গঠনগুলি, এই চারাগুলি অর্ডার দিয়েছে নেত্রকোনা থেকে একটা ভাই, 1000 চারার অর্ডার দিছে। ওনার জন্য এই চারাগুলি উঠাচ্ছি আমি। প্রত্যেকটা চারাই দেখেন কি সুন্দর লতি, প্রতিটি চারা এখানে বোঝা যাবে এগুলো অরিজিনাল লতিরাজ কচু। দেখেন লতির যে ধরন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা লতিরাজ কচু চাষাবাদ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় লতিরাজ কচুর চারা সেল দিয়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।